দেখো আজকে আমরা কনজুগেট অফ এ কমপ্লেক্স নম্বর নির্ণয় করব। আজকের ভিডিওতে আমরা কি শিখবো, একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকলে তার অনুবন্ধী জটিল সংখ্যা কিভাবে নির্ণয় করব। সাপোজ একটা জটিল সংখ্যা z1 a প্লাস আয়োটা b দেওয়া আছে, তাহলে এর কনজুগেটকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব। z1 বার বা লেখা যেতে পারে z1 কমপ্লিমেন্ট বা লেখা যেতে পারে z1 এর ড্যাশ। এটা সমান কি হবে, এটা সমান হবে a প্লাস আয়োটা b এর কনজুগেট a মাইনাস আয়োটা b, a মাইনাস আয়োটা b। যদি z2 সমান দেওয়া থাকে x মাইনাস আয়োটা y, তাহলে z2 বার সমান কি হবে, z2 বারটা মানে বার দিয়ে কনজুগেট প্রকাশ করাটা বেশি প্রচলিত, সেটা সমান কি হবে x প্লাস আয়োটা y। যদি থাকে z3 2 প্লাস 3 আয়োটা, যদি থাকে z3 2 প্লাস 3 আয়োটা, তাহলে z3 বার কি 2 মাইনাস 3 আয়োটা। তার মানে প্যাটার্নটা কি লক্ষ্য করছি, কনজুগেট নির্ণয় করার জন্য আয়োটার আগে সাইন চেঞ্জ করতে হচ্ছে। এখানে আয়োটার আগে প্লাস ছিল, এখানে মাইনাস করে দিলাম, এখানে মাইনাস ছিল, এখানে প্লাস করে দিলাম, এখানে প্লাস করেছি, প্লাস ছিল মাইনাস করেছি। তার মানে কনজুগেট নির্ণয়ের জন্য আয়োটার আগে সাইনটাকে চেঞ্জ করে দিতে হবে। যেমন যদি থাকে z4 যদি থাকে 3 আয়োটা, z4 যদি থাকে 3 আয়োটা, তার মানে এটাকে কিভাবে লেখা যায় 0 প্লাস 3 আয়োটা। তাহলে z4 বার সমান কি হবে 0 মাইনাস 3 আয়োটা। আয়োটার আগে সাইন চেঞ্জ করে দিয়েছি। এবার 0 মাইনাস 3 আয়োটা মানে মাইনাস 3 আয়োটা, তাহলে 3 আয়োটার কনজুগেট মাইনাস 3 আয়োটা। সিমিলারলি একটা পিওরলি রিয়েল কমপ্লেক্স নাম্বার দেখা যাক, z5 সাপোজ দিলাম 5, যে কোনো পিওরলি রিয়েল 5 6 7 8 যে কোনো কিছু। তাহলে z5 বার সমান কি পাবো, z5 বার সমান কত পাবো। তাহলে 5 কে কি লেখা যায় 5 প্লাস 0 ইনটু আয়োটা। তাহলে z5 বার সমান লিখবো, z5 বার সমান কি লিখবো 5 মাইনাস 0 ইনটু আয়োটা, 5 মাইনাস 0 ইনটু আয়োটা। এখানে প্লাস ছিল, এখানে মাইনাস করেছি, তে 5 মাইনাস 0 ইনটু আয়োটা মানেও তো 5। তাহলে এখানে z5 টাও 5 ছিল, z5 এর বারটাও 5। তার মানে এখানে পেলাম z5 সমান z5 এর বার। কখন এটা সম্ভব, একটা জটিল সংখ্যা তার কনজুগেটের সাথে কখন সমান হতে পারে, এটা তখনই হতে পারে if z5 is a purely real complex number। যদি কমপ্লেক্স নাম্বারটি একটি পিওরলি রিয়েল কমপ্লেক্স নাম্বার হয়, অর্থাৎ একটা বিশুদ্ধ বাস্তব জটিল সংখ্যা হয়, তাহলে সেই জটিল সংখ্যা এবং তার কনজুগেট সমান হবে। অর্থাৎ 5 ছিল, এখানে তার কনজুগেট 5, যে কোনো বিশুদ্ধ বাস্তব জটিল সংখ্যা এবং তার কনজুগেট বা অনুবন্ধী জটিল সংখ্যা পরস্পর সমান হয়। এবার আমরা প্রপার্টিজ অফ কনজুগেট দেখব, অর্থাৎ অনুবন্ধী জটিল সংখ্যা কি কি ধর্ম প্রদর্শন করে। সাপোজ z ইকুয়ালস টু x প্লাস আয়োটা y, তাহলে z বার সমান কি হবে x মাইনাস আয়োটা y। এটা তো আমরা বুঝলাম, এটাই কনজুগেটের প্রথম ধর্ম। তারপর কি বলছে, if z ইকুয়ালস টু z বার, যেটা আমরা লাস্টের উদাহরণটাতে দেখলাম, তখন আমরা কি পেলাম, then z must be purely real complex number। যদি বিশুদ্ধ বাস্তব জটিল সংখ্যা হয় তবেই এই প্রপার্টিটি সম্ভব। 3 নম্বর প্রপার্টি দেখব, z এর ডবল বার সমান কি পাওয়া যাবে। সাপোজ z সমান a প্লাস আয়োটা b, তাহলে z বার সমান কি পাবো, আয়োটার আগে সাইন চেঞ্জ করলে a মাইনাস আয়োটা b। এই z বারের যদি বার নির্ণয় করি, তখন আবার সাইন চেঞ্জ করব a প্লাস আয়োটা b, সেটাই তো z। তার মানে z এর যদি দুবার বার নির্ণয় করা হয়, তাহলে সেই z এই ফিরে আসে। কি ফিরে আসে, z ফিরে আসে। 4 নাম্বার প্রপার্টি কি বলছে, z1 প্লাস z2 তার হোল বার এরকম যদি থাকে, তাহলে কি হয়, এই বারগুলোকে কি করা হয়, সেপারেট করে লেখা যায়, সমান z1 বার প্লাস z2 বার। সিমিলারলি বিয়োগের ক্ষেত্রে z1 মাইনাস z2 তার হোল বার সমান z1 বার মাইনাস z2 বার। যদি থাকে z1 ইনটু z2 তার হোল বার সমান z1 বার ইনটু z2 বার। আর যদি থাকে z1 বাই z2 তার হোল বার সমান z1 বার বাই z2 বার। এখানে z2 নট ইকুয়াল টু 0, কারণ হরটা 0 হতে পারে না, তাহলে তো আনডিফাইন্ড চলে আসবে।
তাহলে একটা আমরা প্রমাণ করে দেখব যে সত্যি কি বারটা সেপারেট করে লেখা যায় কিনা, সত্যি বারটা সেপারেট করে লেখা যায় কিনা একটা প্রমাণ করব। যোগেরটার ক্ষেত্রে দেখে নিচ্ছি, যদি যোগেরটা সেপারেট করে লেখা যায় তাহলে সিমিলারলি আমরা কিন্তু প্রমাণ করতে পারবো বিয়োগ গুণ ভাগ। প্রমাণগুলো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়। দেখো z যদি x1 প্লাস আয়োটা y1 হয় আর z2 সমান যদি x2 প্লাস আয়োটা y2 হয়, তাহলে z1 প্লাস z2 তার হোল বার সমান কি হবে? z1 প্লাস z2 মানে কি, আগে z1 প্লাস z2 করি, অর্থাৎ z1 আর z2 যোগ করি, রিয়েল পার্টের সাথে রিয়েল পার্টের যোগ প্লাস আয়োটা ইনটু ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্টের যোগ। এবার z1 প্লাস z2 তার হোল বার মানে কি, আয়োটার আগে সাইন চেঞ্জ করব, x1 plus x2 মাইনাস আয়োটা ইনটু y1 plus y2। এটা হলো z1 plus z2 তার হোল বার। এটা সমান কি ছিল? z1 বার plus z2 বার। তাহলে আগে z1 বার নির্ণয় করি। z1 বার সমান কি হবে? x1 মাইনাস আয়োটা y1 আর z2 বার সমান কি হবে? x2 মাইনাস আয়োটা y2। তাহলে z1 বার প্লাস z2 বার সমান কি পাবো? যদি সেপারেটলি যোগ করা হয় x1 plus x2 মাইনাস আয়োটা ইনটু y1 প্লাস y2। দেখো এই টার্মটা আর এই টার্মটা কিন্তু একই চলে এসেছে। z1 প্লাস z2 তার হোল বার যা, z1 বার প্লাস z2 বার তা। সিমিলারলি গুণ বিয়োগ ভাগ এগুলোকেও কিন্তু সেপারেট করে লেখা যায় কনজুগেটের ক্ষেত্রে। 8 নাম্বার প্রপার্টি কি বলছে? যে দুটো জটিল সংখ্যা মানে একটা জটিল সংখ্যাকে যদি তার সেই জটিল সংখ্যাটি অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা যোগ করা হয় তাহলে কি পাবো? সাপোজ z যদি মনে করে a প্লাস আয়োটা b হয় তাহলে z বার কি হবে? a মাইনাস আয়োটা b। এগুলো কেটে যাবে, তাহলে 2a পাওয়া গেল, মানে 2 ইনটু রিয়েল পার্ট অফ z। একটা জটিল সংখ্যাকে যখন তার অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা যোগ করা হয় তখন কি পাওয়া যায়? সেই জটিল সংখ্যার রিয়েল পার্টের দ্বিগুণ। সিমিলারলি যদি z মাইনাস z বার করা হতো, একটা জটিল সংখ্যাকে তার অনুবন্ধী দ্বারা যদি বিয়োগ করা হতো তাহলে a প্লাস আয়োটা b মাইনাস a মাইনাস আয়োটা b, a প্লাস আয়োটা b মাইনাস a প্লাস আয়োটা b, a ক্যান্সেল আউট, 2 ইনটু আয়োটা b। এটা কি? 2 ইনটু রিয়েল পার্ট অফ z, সরি ইমাজিনারি পার্ট অফ z। দেখো ইমাজিনারি পার্টটা রয়ে গেল ইনটু আয়োটা আগে ছিল 2 ইনটু রিয়েল পার্ট অফ z, এবার 2 ইনটু ইমাজিনারি পার্ট অফ z ইনটু আয়োটা। দেখো এবার আমরা শিখব মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস কি না, সংজ্ঞাতে বলা আছে দিস ইজ দ্য ডিসটেন্স বিটুইন অরিজিন এন্ড দ্য কমপ্লেক্স নাম্বার। জটিল তলে যে মূল বিন্দু আছে সেই মূল বিন্দু থেকে কমপ্লেক্স নাম্বারের যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হচ্ছে মডিউলাস, সেই কমপ্লেক্স নাম্বারের মডিউলাস। কি রকম? সাপোজ z a প্লাস আয়োটা b, তাহলে আমি যদি আর্গান প্লেন অঙ্কন করি, এটা রিয়েল অ্যাক্সিস, এটা ইমাজিনারি অ্যাক্সিস। এরকম জায়গায় সাপোজ আমার z আছে, z সমান a প্লাস আয়োটা b। আমি তো কালকেই বলেছি যে z ইকুয়ালস a প্লাস আয়োটা b হলে সেটা জটিল তলে a, b বিন্দুকে সূচিত করবে। কোন বিন্দুকে সূচিত করবে? a, b বিন্দুকে সূচিত করবে। আর এখানে আছে আমার মূল বিন্দু o 0, 0। এটা আমার মূল বিন্দু o আর এটা আমার জটিল সংখ্যা z। মূল বিন্দু o এর স্থানাঙ্ক 0, 0, জটিল সংখ্যা z ইকুয়াল টু a প্লাস আয়োটা b এর স্থানাঙ্ক a, b। তাহলে এটা বলছে ডিসটেন্স বিটুইন অরিজিন এন্ড দ্য কমপ্লেক্স নাম্বার। এই যে অরিজিন এবং এই যে কমপ্লেক্স নাম্বার, এদের মধ্যবর্তী দূরত্বটাকে বলা হচ্ছে মডিউলাস। তাহলে এই জটিল সংখ্যার মডিউলাস কি হবে? এই সরল রেখাটা ও থেকে z এর দূরত্বটাই হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারের মডিউলাস। এটাকে আমি সাপোজ r দ্বারা ডিনোট করছি। কি দ্বারা ডিনোট করছি? r দ্বারা। তাহলে r সমান কি হবে? mod z এইভাবে লেখা হয়, r সমান mod z। এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, সেটা আমরা ক্লাস 9 এ ডিসটেন্স নির্ণয় শিখেছি, স্থানাঙ্ক জ্যামিতিতে কিভাবে ডিসটেন্স নির্ণয় করা হয়। x কোঅর্ডিনেটের সাথে x কোঅর্ডিনেটের বিয়োগ a - 0 তার স্কয়ার মাঝে প্লাস y এর সাথে y এর বিয়োগ y কোঅর্ডিনেট b, এখানে 0 তার স্কয়ার। তাহলে কি পাবো? √a² + b², √a² + b²। এটা কি ছিল আমার রিয়েল পার্ট অফ z, b টা কি ছিল ইমাজিনারি পার্ট অফ z।
তার মানে মড জেড সমান কি হয় রিয়েল পার্টের স্কয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কয়ার তার আন্ডার রুট। সাপোজ জেড সমান দিয়েছে 2 প্লাস 3 আয়োটা, তাহলে মড জেড সমান কি হবে, মড জেড সমান কি হবে এই ফর্মুলা অনুযায়ী রিয়েল পার্টের স্কয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কয়ার তার আন্ডার রুট। তার মানে রুট আন্ডার 4 প্লাস 9, তার মানে রুট ওভার অফ 13। রুট 13 হচ্ছে আমার এই জটিল সংখ্যা মডিউলাস। তাহলে মডিউলাস নির্ণয় কি জিনিস, মডিউলাস কি জিনিস সেটা বললাম। মডিউলাস ডিসটেন্স নির্ণয়ের ফর্মুলা থেকে কিভাবে বের করা যাবে, এবং এটা মডিউলাস নির্ণয়ের শর্ট ট্রিক যে রিয়েল পার্টের স্কয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কয়ার তার রুট ওভার বা তার আন্ডার রুট। এবার আমরা প্রপার্টিজ অফ মডিউলাস শিখব। প্রথমে আমরা কনজুগেট শিখলাম, কনজুগেটের প্রপার্টিজ শিখলাম, মডিউলাস শিখলাম। এবার আমরা কি শিখব মডিউলাসের প্রপার্টি। মডিউলাসের কি কি প্রপার্টি আছে দেখো, z যদি x প্লাস আয়োটা y হয় তাহলে মড z সমান কি হবে রিয়েল পার্টের স্কয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কয়ার তার আন্ডার রুট, রুট আন্ডার x স্কয়ার প্লাস y স্কয়ার। z বার সমান তাহলে কি হবে, z যদি x প্লাস আয়োটা হয় তাহলে z বার সমান কি হবে x মাইনাস আয়োটা y, এবং এই z বারের মডিউলাস কি হবে রিয়েল পার্টের স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট কি আছে এখানে মাইনাস y তার স্কয়ার তার আন্ডার রুট। তার মানে সেই তো সেটাই চলে এলো রুট আন্ডার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে একটা প্রপার্টি পেয়ে গেলাম যে z এর মডিউলাস আর z বারের মডিউলাস একই। কোন একটা জটিল সংখ্যার যে মডিউলাস তার অনুবন্ধী জটিল সংখ্যারও সেই মডিউলাসই হয়। পরের প্রপার্টি খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, z বার সমান মড z স্কয়ার, z বার সমান মড z স্কয়ার। প্রমাণ করে দেখব যেটা সত্যি কিনা। z বার সমান মড z স্কয়ার, খুব ইম্পর্টেন্ট এটা, খুব ইম্পর্টেন্ট। দেখো z আমি তো ধরেছি প্রথমে সেটা ধরেই করছি x প্লাস আয়োটা y ইনটু z বার, z বার করছি মানে z এর সাথে z বার গুণ করছি। z কি আমার x প্লাস আয়োটা y আর z বার কি আমার x মাইনাস আয়োটা y। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আয়োটা স্কয়ার মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস 1 মানে x স্কয়ার প্লাস y স্কয়ার। তার মানে এটাকে কি লেখা যায় আন্ডার রুট x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার। তবে তো রুট স্কয়ার এই যে স্কয়ার রুটটা উঠে গিয়ে x স্কয়ার প্লাস y স্কয়ার থাকবে। আন্ডার রুট প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার মানে কি, এটা মানে মড z আর তার স্কয়ার। তাহলে পেয়ে গেলাম প্রপার্টিটা z বার সমান মড z স্কয়ার, খুব ইম্পর্টেন্ট, খুব কাজে লাগবে। আর কি কি প্রপার্টি আছে, 3 নাম্বার প্রপার্টি z1 প্লাস z2 পুরোটার মডিউলাস, এটা কিন্তু অনেকে লেখে ইকুয়াল টু মড z1 প্লাস মড z2। যেমন আমরা অনুবন্ধী জটিল সংখ্যার ক্ষেত্রে করেছিলাম z1 প্লাস z2 তার হোল বার সমান z1 বার প্লাস z2 বার। সিমিলারলি মড থাকলে অনেকে সেপারেট করে লিখে দেয়, বিয়োগ থাকে যদি তাও এখানে মাইনাস দিয়ে সেপারেট করে লিখে দেয়, কিন্তু এই দুটো ভুল। এই দুটো ইন জেনারেল পসিবল নয়। যদি জটিল সংখ্যা যে ত্রিভুজ গঠন করে সেই ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয় তখন এটা পসিবল, ইন জেনারেল এটা পসিবল নয়। কনজুগেটের ক্ষেত্রে পসিবল, আর্গুমেন্ট পড়বো সেখানে পসিবল, কিন্তু মডিউলাসের ক্ষেত্রে এটা পসিবল নয়। এভাবে কিন্তু সেপারেট করে লেখা যায় না, এটা ভুল। পরের প্রপার্টি কি z1 ইনটু z2 পুরোটার মডিউলাস। গুণের ক্ষেত্রে হ্যাঁ গুণের ক্ষেত্রে কিন্তু সেপারেট করে লেখা যায় মড z1 ইনটু মড z2। ভাগের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রেও সেপারেট করে লেখা যায় মডিউলাস অফ z1 বাই z2 সমান মড z1 বাই মড z2, যেখানে z2 নট ইকুয়াল টু 0 কারণ হরটা 0 হতে পারে না। তার মানে গুণের ক্ষেত্রে আমি সেপারেট করে লিখতে পাচ্ছি, ভাগের ক্ষেত্রে আমি সেপারেট করে লিখতে পাচ্ছি, যোগ আর বিয়োগের ক্ষেত্রে আমি সেপারেট করে লিখতে পাচ্ছি না। এখন প্রশ্ন কেন লিখতে পারবো না, তার কারণ আছে। আমি যদি আরেকবার আরবান প্লেন কল্পনা করি, এটা ইমাজিনারি অ্যাক্সিস, এটা ইমাজিনারি অ্যাক্সিস এবং এটা আমার রিয়েল অ্যাক্সিস। সাপোজ এখানে আমার একটা জটিল সংখ্যা আছে, এখানে একটা জটিল সংখ্যা আছে, এখানে আরেকটা জটিল সংখ্যা আছে। তাহলে এই যে একটা জটিল সংখ্যা অঙ্কন করলাম এটা তাদের লব্ধিকে প্রকাশ করবে, কারণ আমি আগের দিনই বললাম যে 2 প্লাস 3 আয়োটা জটিল সংখ্যাটা মানে হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, মানে ভেক্টর হিসাবে ট্রিট করা যেতে পারে। তাহলে ভেক্টর হিসাবে যদি ট্রিট করা যায় তাহলে এটা একদিকে এটা একদিকে, তাহলে এটা তাদের রেজাল্টেন্ট বা লব্ধি। এটা যদি z1 ভেক্টর হয় তাহলে এর ম্যাগনিটিউড কত মড z1,
এটা যদি z2 ভেক্টর হয় তাহলে মড z2, এটা তো তাদের লব্ধি, তার মানে এটা z1 প্লাস z2, আর এর ম্যাগনিটিউডটা কত হবে z1 প্লাস z2 এর মড। দেখো একটা ত্রিভুজ গঠন হয়েছে, একটা ত্রিভুজ গঠন হয়েছে, আর আমরা জানি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর কিংবা সমান। ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি থেকে পাই mod z1 প্লাস mod z2 গ্রেটার অর ইজ ইকুয়াল টু মডিউলাস অফ z1 প্লাস z2। তাহলে উল্টে লিখতে পারি মডিউলাস অফ z1 প্লাস z2 লেস দেন ইজ ইকুয়াল টু mod z1 প্লাস mod z2। দেখো লেস দেন ইজ ইকুয়াল টু এলো, ইকুয়ালস টু এলো না, সেই জন্য ইকুয়ালস টুটা লেখা ভুল। তাহলে আমি প্রথমে বললাম যে এটা লেখা ভুল, কেন ভুল সেটাও কিন্তু এখানে বলে দিলাম। আরেকটা প্রপার্টি হয় 6 নাম্বার প্রপার্টি। এই মডিউলাসের 6 নাম্বার প্রপার্টিটা কি রকম, সাপোজ এরকম আছে মডিউলাস অফ z টু দি পাওয়ার n। z টু দি পাওয়ার n মানে কি, z ইনটু z ইনটু z, এভাবে n টাইমস z আছে, মানে n সংখ্যক z এর গুণফল। তাহলে সেই z গুলো মানে ভেতর কি রকম করে আছে, z ইনটু z ইনটু z ইনটু z ডট ডট করে n টাইমস পর্যন্ত আছে, n টাইমস পর্যন্ত আছে। তাহলে এক একটা z তো সেপারেট করে বেরিয়ে যাবে না। এই যে এই ফর্মুলাটা কি বলে, গুণ আকারে থাকলে মড গুলো সেপারেট হয়ে করে লেখা যায়। তাহলে mod z ইনটু mod z, এই জেডটা বেরিয়ে গেল mod z, এভাবে প্রত্যেকটা z n সংখ্যক z পর্যন্ত কিন্তু এক সময় কি হবে, এক সময় বেরিয়ে যাবে, অর্থাৎ সেপারেট করে লেখা যাবে। তো n সংখ্যক z বেরিয়েছে, তাদের মড নির্ণয় করছি, তাহলে n সংখ্যক mod z, একটা z দুটো, একটা mod z দুটো mod z তিনটা mod z, এভাবে n সংখ্যক mod z আছে, তার মানে এটাকেই লেখা যায় mod z হোল টু দি পাওয়ার n। তাহলে z টু দি পাওয়ার n এর মডিউলাস যা আর mod z এর হোল টু দি পাওয়ার n দুটো কিন্তু সেম টার্ম, এটাও কিন্তু একটা মডিউলাসের প্রপার্টি। যে প্রপার্টিগুলো এতক্ষণ শিখলাম সেই প্রপার্টিকে কাজে লাগিয়ে এই কোশ্চেনটি সলভ করা যাবে। তোমরা চেষ্টা করতে পারো ভিডিওটা পজ করে। এবার আমি সলিউশনটা একটু বলে দিই কিভাবে আমরা এটাকে সলভ করব। mod z1 সমান 1, mod z1 সমান 1। এখন যদি আমি বোথ সাইড স্কয়ার করি, mod z1 তার স্কয়ার ইকুয়ালস টু 1 স্কয়ার মানে 1। এখন mod z স্কয়ার মানে কি, আগে একটা প্রপার্টি পেয়েছি z z বার ইকুয়ালস টু mod z স্কয়ার, z z বার ইকুয়ালস টু mod z স্কয়ার, এটা একটা প্রপার্টি পেয়েছি। তাহলে z z বার আকারে যদি লিখি এটাকে কিভাবে লিখতে পারবো, z1 বার ইকুয়ালস টু 1। সিমিলারলি আমি লিখতে পারি z2 বার ইকুয়ালস টু 2 ছিল তার স্কয়ার মানে 4, z3 বার কত ছিল, 3 ছিল তার স্কয়ার 9, z1 বার মানে 1, z2 বার মানে 4, z3 বার মানে 9। এবার এই যে 9 আছে, এই 9 এর জায়গায় এই ভ্যালুটা পুট করব, 4 এর জায়গায় এই ভ্যালুটা পুট করব, এখানে কিছু নেই মানে 1 আছে, 1 এর জায়গায় এই ভ্যালুটা পুট করব। তাহলে মডিউলাস অফ 9 এর জায়গায় কি লিখব, z3 বার ইনটু আর কি আছে তার সাথে z1 z2 প্লাস 4 এর জায়গায় কি পুট করব, z2 বার আর কি আছে তার সাথে z1 z3 প্লাস এখানে কিছু নেই মানে 1 আছে, 1 এর জায়গায় কি পুট করব, z1 বার আর কি আছে অলরেডি z2 z3 পুরোটার মডিউলাস সমান 12 দেওয়া আছে। দিস ইমপ্লাইজ মডের ভিতরে দেখো কত কমন আসছে প্রত্যেকটা টার্ম থেকে, z1 z3 কমন আসছে মডের ভিতরে, z1 z3 কমন এলো, পড়ে রইল কি z1 বার প্লাস z2 বার প্লাস z3 বার, তার মডিউলাস সমান 12। আর আমি বলেছি মডের ভিতরে গুণ থাকলে সেই গুণগুলোকে সেপারেট করে লেখা যায়, সেটাও একটা আমরা প্রপার্টি পেয়েছি। যোগ বা বিয়োগ থাকলে সেপারেট করা যায় না, কিন্তু গুণ আকারে থাকলে সেপারেট করা যায়। তাহলে mod z1 ইনটু mod z2 ইনটু mod z3 ইনটু মডের ভিতরে দেখো a বার প্লাস b বার প্লাস c বার, এটাকে লেখা যায় a প্লাস b প্লাস c তার হোল বার। তাহলে z1 প্লাস z2 প্লাস z3 তার হোল বার এবং মডিউলাস সমান 12। আচ্ছা, mod z1 এর ভ্যালু দেওয়া আছে 1, mod z2 এর ভ্যালু দেওয়া আছে 2, mod z3 এর ভ্যালু দেওয়া আছে 3 ইনটু দেখো z1 প্লাস z2 প্লাস z3 তার হোল বারের মডিউলাস এবং z1 প্লাস z2 যার z3 এর মডিউলাস একই হবে। কেন,
জেড এর মডিউলাস যেটা হয় জেড বারের মডিউলাসও কিন্তু সেটাই হয়। তাহলে এই বারের মডিউলাস আছে মানে এটার মডিউলাস, তাহলে মডিউলাস অফ z1 প্লাস z2 প্লাস z3 ইকুয়ালস টু 12। তাহলে এই টার্মটা আমার চাই, দেখো এই টার্মটা চাই, তাহলে কি লিখতে পারি, যে দিস ইমপ্লাইজ mod z1 plus z2 plus z3 z1 plus z2 plus z3 তার হোল মড সমান 12 ছিল, আর নিচে বাই আকারে চলে আসবে এখানে 3 দুগুণে 6 মানে 6 2 12। তাহলে ফাইন বলেছিল এটা, এর উত্তর কত আসবে 2, এর উত্তর কত আসবে 2। দেখো আর দুটো ফর্মুলা বা দুটো প্রপার্টি আমাদের রয়ে গেছে মডিউলাসের। মডিউলাস অফ z1 plus z2 তার হোল স্কয়ার সমান কি লিখতে পারি, এটা সমান লেখা যায় mod z1 তার হোল স্কয়ার প্লাস mod z2 তার হোল স্কয়ার প্লাস z1 z2 বার প্লাস z2 z1 বার। এখন এই দুটো পরস্পরের কনজুগেট কিভাবে বলছি, z1 z2 বার তার বার যদি নির্ণয় করি, z1 z2 বার তার যদি বার নির্ণয় করি, তাহলে z1 এর বার ইনটু z2 বার তার বার, z2 ডবল বার মানে z2 ইনটু z1 বার, তো z2 ইনটু z1 বারই তো আছে, তার মানে এই টার্মটা কনজুগেট হচ্ছে এটা, আর দুটো কনজুগেট যোগ আকারে আছে। আমরা কি জানি z প্লাস z বার সমান কি হয় 2 ইনটু রিয়েল পার্ট অফ z, আগের একটা ধর্ম বা আগের একটা প্রপার্টিতে আমরা এটা পেয়েছি। তাহলে এটাকে আমরা যদি একটা ধর্ম হিসাবে লিখি তাহলে কি লিখতে পাবো, mod z1 তার স্কয়ার প্লাস mod z2 তার স্কয়ার প্লাস 2 ইনটু রিয়েল পার্ট অফ z, এখানে z টা এটা z বার এটা, তাহলে z সমান কি z1 z2 বার। এটাকেই লেখা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b, মানে আমরা যে ফর্মুলা জানি a প্লাস b তার হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab আকারে লেখা যায়, শুধু একটা টার্ম যোগ হয় cos θ1 মাইনাস θ2। থিটা মানে আর্গুমেন্ট অফ z, যেটা আমরা পরের ভিডিওতে শিখব, আর্গুমেন্ট নির্ণয় শিখব। আজকে আমরা কনজুগেট আর মডিউলাস শিখেছি, পরের ভিডিওতে আমরা আর্গুমেন্ট নির্ণয় করা শিখব, তো তখন আমরা এই ফর্মুলাটাকে আরো কাজে লাগাতে পারবো। আর ঠিক এর উল্টোটা বা উপরেরটা দেখে দেখে লেখা যায় যে z1 মাইনাস z2 তার মডিউলাস স্কয়ার সমান কি লিখতে পারবো, যেখানে যেখানে z2 আছে সেখানে সেখানে মাইনাস z2 বসাবো, তাহলে মডিউলাস অফ z1 স্কয়ার প্লাস মডিউলাস অফ z2 স্কয়ার, z2 ছিল তাহলে প্লাস বসালাম কেন, তার কারণ স্কয়ার আছে, নেগেটিভ থাকলেও সেটা পজিটিভ হয়ে যাবে, এখানে কিন্তু সব মাইনাস হবে, z1 z2 বার মাইনাস z2 z1 বার। এবার এটাকে লেখা যায় mod z1 স্কয়ার প্লাস mod z2 স্কয়ার মাইনাস কমন নিলে z1 z2 বার মাইনাস z2 z1 বার সমান mod z1 স্কয়ার প্লাস mod z2 স্কয়ার মাইনাস 2 ইনটু রিয়েল পার্ট অফ, কারণ মাইনাস বাকি তো পুরোটা সেম, মাইনাস 2 ইনটু রিয়েল পার্ট অফ z1 z2 বার, মাইনাস কমন নেওয়ার পর এখানে কিন্তু এটা প্লাস হবে। আচ্ছা, এবার যদি আমি এই দুটোকে যোগ করি, এটাকে যদি আমি 1 বলি আর এটাকে যদি আমি 2 বলি, এই 1 আর 2 যদি যোগ করি কি পাবো, 9 নাম্বার আমার যে প্রপার্টি মডিউলাস অফ z1 প্লাস z2 তার হোল স্কয়ার প্লাস মডিউলাস অফ z1 মাইনাস z2 তার হোল স্কয়ার সমান কি পাবো, দেখো এটা চেনা চেনা ফর্মুলা আসছে, a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 ইনটু মডিউলাস অফ z1 তার হোল স্কয়ার প্লাস মডিউলাস অফ z2 তার হোল স্কয়ার, এটাই হয়ে গেল আমাদের ফর্মুলা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এইগুলোই আজকে আমরা শিখলাম, আমরা কনজুগেট শিখলাম, কনজুগেটের প্রপার্টি শিখলাম, কমপ্লেক্স নাম্বারের মডিউলাস নির্ণয় করা শিখলাম, মডিউলাসের বিভিন্ন প্রপার্টি শিখলাম। পরের দিন আমরা আর্গুমেন্ট নিয়ে আলোচনা করব।